2025 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অগ্নিঝরা দিন। শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিতে যখন বাংলাদেশে উদযাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র, ঠিক তখনই প্রতিবেশী পাকিস্তানেও দেখা দিল এক নতুন উত্তাল পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আজ মঙ্গলবার 5 আগস্ট দেশব্যাপী বিক্ষোভ করছে। দলের দাবি একটাই, ইমরান খান এবং সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতাকর্মীদের মুক্তি। পিটিআইয়ের মুখপাত্ররা এই আন্দোলনকে সংঘাত নয়, ন্যায় বিচারের লড়াই বলে বর্ণনা করছেন। আজকের এই বিক্ষোভ এমন সময় হচ্ছে যখন ইমরান খানের কারাবন্দী জীবনের প্রায় 2 বছর পূর্ণ হয়েছে। লাহোর থেকে অন্তত 6 জন প্রাদেশিক এমপি গ্রেপ্তার হয়েছেন। মঈন কুরেশি, পাঞ্জাব অ্যাসেম্বলির ডেপুটি অপোজিশন লিডার ফারুক জাভেদ মুন, কর্নেল শোয়েব, নাদিম সাদিক ডোগর, খাজা সালাহুদ্দিন, আমিনুল্লাহ খান ও ইকবাল খটক। পিটিআই দাবি করছে শুধু লাহোরেই প্রায় 3000-এর বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। দলীয় নেতাদের বাড়িতেও চলছে অভিযান। পাঞ্জাব পিটিআই এক্সে লিখেছেন, বয়স্ক সমর্থকদের প্রতিও সরকারের এই ভয়ই প্রমাণ করে ইমরান খান এখনও মানুষের হৃদয়ে কতটা শক্তভাবে গেঁথে আছেন। দেশের নানা প্রান্ত থেকে পিটিআই সমর্থকেরা জড়ো হচ্ছেন রাজধানীমুখী গাড়িবহরে। লাহোরে শওকত বাস্টার নেতৃত্বে বিশাল মিছিল, ওয়াকারায় মোটর সাইকেল র্যালির নেতৃত্বে ছিলেন মেহের আব্দুল সাত্তার। মোহাম্মদ জেলায় শুরু হয়েছে ইনসাফ ইউথ উইং কনভয়। শেখুপুরায় প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাব এমপিএ ওয়াকাস মাহমুদ মান। এই আন্দোলনে বড় অংশগ্রহণ ছিল কৃষকদের। তারা বলেছে, আমাদের খানকে মুক্তি দাও। পিটিআইয়ের সাবেক এমএনএ আলিয়া হামজা মালিক দাবি করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে গেলে পুলিশ তার গাড়িতে হামলা চালায়। 5 আগস্ট এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবেও পরিচিত। আজ সেই ঘটনার 1 বছর পূর্তি পালন করছে বাংলাদেশ। ঠিক এই দিনেই পাকিস্তানেও ইমরান খানের মুক্তির দাবিতে জ্বলছে রাজপথ। দক্ষিণ এশিয়ার রাজনীতি যেন এক নতুন মোড় নিচ্ছে। একদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, অন্যদিকে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। প্রশ্ন একটাই, এই আন্দোলনগুলো কি তাহলে দক্ষিণ এশিয়ার নতুন গণতান্ত্রিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।